হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এই শীতকালে আমি আমার ককটেল পাখিকে কি খাবার দিচ্ছি আর কোন মেডিসিনটা কোন পাখিকে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছেও পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, যে এখন আপনারা সবাই জানেন যে শীতকাল, আর এই শীতকালে পাখিকে সুস্থ রাখাটা খুবই দরকার। ঠিক আছে, এই যে দেখুন, এইটা হলো আমি আর দুটো ডিম নিয়েছি, পুরো দুটো ডিম নিয়েছি। এই দুটোকে পুরো ভেঙে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটার। এই দুটোকে টোটাল আপনার ভেঙে গুঁড়া করে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেখুন ডিমগুলো। এবার এটা হলো প্লেন ভাত, এর মধ্যে শুধু ভাত আছে দেখুন ভাতটা। এবার এই ডিমগুলো পুরো এটার মধ্যে দিয়ে দিচ্ছি, কেন এখন এই গরম মানে শীতকাল, এই শীতকালে ওদের যতটা পরিমাণে গরম খাবার ব্যবহার করতে পারবো ততটাই আমার পাখিগুলো সুস্থ থাকবে। এই দেখুন ভাতটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর মাখা হয়েছে। এবার প্রথমেই কিছু পাখিরে দেব খেতে ক্যালসিয়ামের, যেসব পাখি নতুন সবে ডিম দেওয়া শুরু করে দিয়েছে ওগুলোরে কিছু দেবো হইলো আপনার ক্যালসিয়ামের ওষুধ। এই ভাতটা একসাথে ডিমের সাথে মাখিয়ে নিলাম, আর এই যে ক্যালসিয়ামের ওষুধ ক্যাডিসল ডিসি, এই ওষুধটা কিছু পাখিকে দেবো, যেসব পাখিরা ডিম দিচ্ছে সেই সব পাখিকে দেবো। ক্যাডিসল ডিসি দিয়ে দিলাম, এবার আপনার ক্যালসিয়ামের ওষুধটা ব্যবহার করলাম। এবার এগুলো খেতে দেবো। দেওয়া মাত্রই দেখুন, ঠিক আছে, তাতে কি হলো, আমি ডিমটা দিলে ওদের বডিটাও গরম থাকবে, আর পাখিগুলো দেখুন ভাতটা দেওয়া মাত্রই কি সুন্দর খাচ্ছে। ওরা ভাত দেখেই দেখছেন কত সুন্দর, দেওয়া মাত্রই ভাতটা, ডিম ভাতটা প্লাস এগুলো ডিম দেওয়া শুরু করেছে, এর জন্য এগুলোর ক্যালসিয়ামের ওষুধ দিয়ে আপনার দিচ্ছি। ভাতটা দেওয়া মাত্রই দেখুন পাখিটা কিরকম করছে। এই হলো এই কয়টা সেটের ক্যালসিয়ামের ওষুধ দিলাম, কারণ এগুলো এই কয়টা সেট আপনার ক্যালসিয়ামের ওষুধ দেওয়ার মানেই এগুলো ডিম দেওয়া শুরু হয়ে গেছে, আর এখনো অনেকগুলোতে ডিম দেয়নি, যার কারণে এটা ক্যালসিয়ামের ওষুধটা ব্যবহার করলাম। এইবার যেসব পাখি এখনো বর্তমানে ডিম দেয়নি বা কিছু বাচ্চা আছে, তারপরেও দেখুন আমি কোন মেডিসিনটা ব্যবহার করছি। এটা ডিম ভাত। এই ডিম ভাতটা দিলে আপনার তাতে কিন্তু মানে আপনার যে ওদের শরীরটা পুরো টোটালি ফিট রাখবে। এই ডিম ভাতটা যেসব বন্ধুরা অনেক সময়, এইবার যেসব বন্ধুরা অনেক সময় গরম মানে শীতে ব্যবহার না করেন তারা চেষ্টা করবেন ডিম ভাতটা মানে দেওয়ার পাখিকে, তাহলে ওদের শরীরটা খুব গরম থাকবে। প্লাস তৈলাক্ত বীজ তো সবটার মধ্যেই আছে, সূর্যমুখী দানার থেকে আরম্ভ করে বিলাসির থেকে আরম্ভ করে এখন যত খাবার আপনার ওদের একটু ভালোভাবে দিতে হবে। আর এই ওষুধ এই যে নিউট্রিশনটা আপনাদের সামনে দিচ্ছি, এটা দেওয়ার কারণ কি, এটা এখন অনেক সময় ঠান্ডায় অনেক পাখি সম্পূর্ণ অনেক সময় খাওয়া দাওয়া চুপ করে এক জায়গায় বসে থাকে, খাওয়া দাওয়া অনেকটাই কমে যায়। তাতে এই ওষুধটা এখন থেকে যদি আমি সপ্তাহে একদিন বা
সপ্তাহে 2 দিন এই পাখিটাকে আমি সব পাখিকে দিতে পারি, তাতে কি হবে, ওদের খিদার পরিমাণটা মানে বেশি থাকবে, প্লাস আপনার ওদের যে শরীরটা শুকাবে না, মানে যেটাকে বলে সিনাটান, সেই সিনাটানটা বর্তমানে হবে না। ঠিক আছে, এগুলো আমাদের বুঝতে হবে পাখি দেখে, যে কোন এখন যেহেতু ঠান্ডা দিন, এই দিনটার সময় আমাদের এইভাবে পাখির উপরে কেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে আর পাখির কোনো সমস্যা হবে না। এই দেখুন ও ভাতটা আমি কিন্তু খুব সুন্দর ওষুধ দিয়ে মেখে নিলাম। আমি সব পাখিরই দেবো, জাবার থেকে আরম্ভ করে বদ্রির থেকে আরম্ভ করে সব পাখিকেই আমি কিন্তু খেতে দেব। ঠিক আছে, দেওয়া মাত্রই দেব, সব নেমে চলে আসবে। এই কনুর গুলো দেখুন, ফলো করুন, কনুর গুলো খাবার দেখে কি করছে দেখুন। দেখেছেন, পুরো গেটটা খুলতে দিচ্ছে না, চলে আসছে দেখুন। এই দেখুন, দেখেছেন, দেখেছেন পুরো খাবার দেখলেই মানে ওরা আর ঠিক থাকতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। এই দেখুন, সব পাখিকেই অল্প অল্প করে দিচ্ছি আমি, সব খাবারের জন্য। দেখুন, খালি ফলো করুন কিরকম করে আসছে, দেখুন করুন। খাবারটা দেখেছে বাটির মধ্যে, বদ্রি পাখিটা, ছেলে বদ্রিটা দেখুন খালি কিরকম করছে খাবারটা দেখে, দেখবেন, ফলো করতে থাকুন। ঠিক আছে, এবার এই সাইডে নিয়ে আসবো খাবার, দেখুন এই সাইডে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে বাটিটা দিলাম, দেখুন কেমন, দেখতে পাচ্ছেন, পুরো ফলো করছেন। দেখ, আরেকবার দরকার হলে দেখ। দেখতে পাচ্ছেন পাখির, বদ্রি পাখির মানে খাবার দেখে কিরকম করছে। এই হয়েছে আমার পাখি। আবার দেখলে দেখতে পাচ্ছেন ককটেল পাখিটা কিরকম করছে, দেখুন খালি দেওয়া মাত্রই দেখুন। আর উপরের পাখিগুলো ফলো করুন, দেওয়া মাত্রই দেখুন কিরকম খাচ্ছে, দেখুন। দেখছেন, জাবা পাখির বাচ্চা, এটা কিন্তু বাচ্চা, এই এক পিস হয়েছিল, তাই এইটাও একসাথেই রেখে দিয়েছি, তাই একসাথেই ওরা মিলামিশে খাচ্ছে, দেখুন ফলো করুন। দেখতে পাচ্ছেন পাখির আমি খাবার দিতে পারছি না, পাখি কিন্তু উপরে উঠে বসে রয়েছে। এই বদ্রি গুলো এমন একটা সময় যাচ্ছে, এই বদ্রি কোনো কিছু খেত না ঘাসের দানা ছাড়া, আর আজকে দেখুন খাবারের জন্য কি রকম করছে। আপনারা দেখতেই পেলেন, ভাতের পরিমাণটাও দেখতে পেরেছিলেন, সব কতটা পরিমাণে ভাত নিয়েছিলাম, প্লাস 2খানা ডিম নিয়েছিলাম। পুরো টোটালি আপনার বদ্রি যে কটা আছে, প্লাস ককটেল যা আছে, জাবা যা আছে, সব A to Z সব কটা যে কটা পাখি আমার কাছে সেট আছে, সবগুলোরই আমি এই খাবারটাই দিলাম, যে লিভারের ওষুধ দিয়ে দিলাম। কারণ এটা কারণটাই একটাই, অনেক অনেক পাখির বাচ্চা এখনো বর্তমানে বাচ্চা ছোট রয়েছে। ঠিক আছে, ওই যে বাচ্চাগুলো দেখতে কিভাবে খাওয়াচ্ছে। ঠিক আছে,
বাচ্চাগুলোর এইভাবে যদি আমি মাঝে মধ্যে ঠিক মতন যদি আমি এগুলোর যদি সপ্তাহে 1 দিন 2 দিন করে এই লিভারের ওষুধটা আমি বর্তমানে দিতে পারি, তাহলে কি হবে, তাহলে ওদের খিদার পরিমাণটাও আপনার অনেকটা বেড়ে থাকবে, মানে খিদাটা বেশি পাবে, লিভারে কোনো সমস্যা হবে না, পটিটাও পরিষ্কার হয়ে যাবে, তাহলে আমার পাখি সুস্থ থাকবে। কারণ এখন যদি আপনার আর ডিমটা দেওয়ার মানে হচ্ছে ডিমটা ওদের বডিটাকে পুরো টোটালি গরম রাখবে। আর সিড মিক্সের মধ্যে যে খাবারটা তৈরি মানে দিচ্ছি, সেটা সূর্যমুখীর দানার পরিমাণটা অনেকটাই বেশি আছে। ঠিক আছে, এইভাবে আপনারাও পাখিকে যে কোন সময় ভালো পাখি, যেমন আমি ডিম যেগুলো সবে অনেক মানে তায়ে বসে রেখেছি, সেগুলোরও কিন্তু আপনাদের সামনে সব কটা পাখিতেই কিন্তু আমি লিভারের ওষুধটা দিয়েছি। কিন্তু খালি কিছু 3-4 সেটের আপনার যেগুলো নতুন ডিম দিয়েছে, ধরেন কোনোটা 2টো ডিম দিয়েছে, কোনোটা 3টে ডিম দিয়েছে, কোনোটা 1টা ডিম দিয়েছে, সেগুলোর একমাত্র মানে হজমের ওষুধ মানে আপনার ক্যালসিয়ামের ওষুধটা দিলাম, আপনাদের সামনে দেখালাম। তাই এইভাবে আপনারাও পাখিকে এই শীতকালে এইভাবে আপনার খাদ্য খাবারটা দেবেন, তাতে কি হবে আপনার আরো পাখিও ভালো থাকবে, প্লাস কোনো সমস্যা হবে না, তাতে এতে খিদার পরিমাণটাও বেশি থাকবে, ওরা খাবে, প্লাস শরীরটা শুকাবে না, মানে যেটাকে সিনা টান বলি, সিনা টান হবে না। এই একটা দিক। আরো মানে খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে এর মধ্যে যে আবার আরো কোন কোন খাবার কিভাবে দিচ্ছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।